আরে তানিয়া, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি আমারে দেখে একটু অবাক হইলা না? মোস্তফা হুজুর আপনার কথা কইছে। আপনি দেশে আওয়াতে মোস্তফা হুজুর অনেক খুশি হয়েছে। ও আচ্ছা, এই কথা। 5 বছর হয়ে যাইতেছে আমি বিদেশে গেছি। আমি যখন বিদেশে যাই তুমি ক্লাস 10-এ পড়ো। এখন কোন ক্লাসে পড়ো? এখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। আরে দাঁড়াও, এত আশি আশি করো কেন? আচ্ছা চলো, আমিও তোমার সাথে যাবো। মামুন ভাই, আমি তো কলেজে যাইতাছি, আপনি আমার লগে কই যাইবেন? চলো একসাথে তোমার সাথে তোমার কলেজেই যাই। মস্করা কইরেন না, আমি আসি। আরে দাঁড়াও, তোমার কলেজের পাশে কোনো রেস্টুরেন্টে বইসা একসাথে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, সুন্দর একটা সময় কাটবো। চলো। কিছু মনে করেন না মামুন ভাই, আপনার লগে ভালো সময় কাটানোর কোনো ইচ্ছা আমার নেই। মামুন, বাবারে তুই তো কইছিলি যে দেশে এসে বাড়ি করে কাজ ধরবি। তা আল্লাহ পাক রাব্বুল আলামিন সহি সালামতে দেশে আনছে। দেখেন বাবা, কাজ কবে ধরবি? মাজ্জা ভাই, ভাঙ্গা বাড়ি তার কত থাকুম, বাড়ি ঘর পাকা করবা না? বাড়ি পাকা হলে কিন্তু তোমার বিয়া দিয়া নতুন একটা ভাবি আনবো। বিয়া শাদি পরে, আগে বাড়ি ঘর ঠিক করতে হইব। আম্মা, আপনি কি কোন? দেখ বাবা, বাড়ির লেগে বিয়ে আটকাইব না, বাড়ি করতে চাইলে করবি। যাক, আমার অনুমতি পাওয়া গেল। আব্বা, ইট বালু সিমেন্ট যা আছে সব আমার জায়গায় ফেলাইতে কোন, আর মিস্ত্রি খবর দেন, ডিজাইন নিয়ে কথা বলি। ইট বালি সব আমার জায়গায় ফালাইবো মানে? মাইজা ভাই, তুমি কি বাড়ি ঘর আমার জায়গাতে উঠাইবা? হ, আমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে ওইখানে বাড়ি বানাবো, আর বড় একটা গেট দিব। গেটের নাম দিব বাবা মায়ের দোয়া। খুব সুন্দর হইব। বাহ মাইজা ভাই, তাইলে তো দারুণ হইব। তাইলে বাড়ির সামনে থেকে অটোতে উঠা সরাসরি কলেজে যাইতে পারো। মামুনে মা, তুমি কি কও? হাজার হইল জায়গা তোমার নামে, আর তোমার ছেলে বাড়ি করব জানি তুমি অমত করবা না, তারপরও জমি যেহেতু তোমার নামে, তোমার একটা মত নেওয়া উচিত। কি কও? ওই জায়গায় বাড়ি করার দরকার কি? এখানে বাড়ি করলে সমস্যা কি? মামুন এখানে বাড়ি করবো, এটা তো অনেক আগের প্ল্যান। আম্মা, ওইটা একটা ফরওয়ার্ড জায়গা, রাস্তার পাশে। ওইখানে বাড়ি করলে গ্রামের মানুষজন দেখবো, খুব সুন্দর হইব, আর আমরা ফ্যামিলি সবাই মিলেমিশে থাকবো। আপনি অমত করেন না, আর আপনার যদি কোনো আপত্তি থাকে তাহলে আমারে কোন, আমি প্রয়োজনে কিছু টাকা পয়সাও দিব। আম্মা, ওই জমিটা আমারে দিয়া দেন, আপনি না করেন না। আমি ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করব। খবরদার, তোমরা ওই জায়গায় বাড়ি করার চিন্তা বাদ দাও। ওই জায়গা আমার শেষ আর একমাত্র সম্বল। ওই জায়গা আমি কারো নামে দেব না, এইটাই আমার শেষ কথা। এইটা তুমি একটা কাম করলা, পরোটা খাবার থেকে উঠে গেল। মাঝে মাঝে এমন কাণ্ড করো মাথা মাথা ঘুরে যায়, বাড়ি থাকতে মন চায় না।